দিবে গাছে জল। এখন রাত্রি কয়টা বাজে? 11টা, 11টা বাজে। এখন মা দিবে গাছে জল। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তো প্রচণ্ড রোদ বাইরে, দেখবে কিরকম রোদ, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি ঠাটা পড়া রোদ বাইরে, একজনও লোকজন বেরোয়নি আজকে। এত প্রখর রোদ, অবস্থাই খারাপ হয়ে যাবে সবার আজকে। এই গরমে তো আজকে তুহিন এখনো দোকান ঠোকানো যায়নি। মানে ওর গরমের মধ্যে না গায়ে কেমন ফাঙ্গাস টাইপের উঠে গেছে, মানে লাল লাল হয়ে গেছে। আজকে যে কখন, মানে এই গরমে যে মানুষ কি করবে কিছুই বুঝতে পারছে না। মানে মারাত্মকের থেকে মারাত্মক গরম, বৃষ্টিও হয় না, কিছুই হয় না, ভালোই লাগে না আর। রোজদিনের মতো আজকেও খেয়ে নেব হচ্ছে ওটসের স্মুদি। প্রতিদিন তো দেখো ছাতুই খাই, মাঝে মাঝে একটু অন্য অন্য রকম খেতে হয়। রোজ রোজ একই খেলে তো আর ভালো লাগে না। মানে একই খেলে সেই জিনিসটার ইচ্ছেটা আর ভালো লাগে না। অন্য জিনিস খেলে যেমন সেই ইচ্ছেটা আবার ভালো লাগে। মানে রোজ রোজ একই খাবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। তাই আজকে খাচ্ছি ওটস দিয়ে কলা স্মুদি। চলো এখন এটা খেয়ে নিই, দেখা হচ্ছে পরে, মানে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো কত রকমের সবজি। আজকে মা বলেছে শুক্তো বানাবে, কারণ খুব তো গরম জানোই, তাই আমি কেটে দেব। আর এখানে মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর প্রতিদিনের মতোই মাই রান্না করবে। আজকে আমাদের বাড়িতে একদমই সিম্পল রান্না হবে। তুহিন বলে গেছে কি কী রান্না হবে, মানে হবে শুক্তো আর মাছের ঝোল। আর এই যে দেখো গরমে সবার অবস্থা খারাপ, আমার মার দুজনেরই। তো মাকে খুঁজতে যাই, মা তো গেছে মানে নিশা কাকিমুনির বাড়িতে। আমি বাড়িতে একা একা কী করি, চলো যাই। পাড়ায় ঘুরতে যাওয়ার মধ্যে আমরা শুধু নিশা কাকিমুনির বাড়িতেই যাই, তাছাড়া আর কারো বাড়িতে যাই না। আর যেটা বলছিলাম সেটাই দেখো, মা কাকিমুনি হচ্ছে সবাই গল্প করছে। কাকিমুনিরা হচ্ছে কাল চলে যাবে ময়নাগুড়িতে ডাক্তার দেখাতে। খিদা পাইছে টুকটুক, টাকা ওপর টাকা দাও, অপর টাকা দাও টুকটুক, ও টুকটুক, ছোনা টুকটুক। আর আমাদের দেখো দুপুরে হয়েছে শুক্তো, করলা ভাজা, আর মানে হয়েছে রুই মাছের আলু দিয়ে ঝোল। আর দেখো খেয়ে দিয়ে বারান্দায় একটু বসেছিলাম। এই শালিকগুলোকে দেখো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এখন না কি হয়েছে, আগে এত দেখতাম না। প্রতিদিনই আমরা যেখানেই থাকি দেখি কয়েকটা করে না শালিক এসে থাকে। মার সামনে বেশি থাকে, মা যখন রান্না করে, মা যখন ঘরে ঘুমিয়ে থাকে, ওরা বেশি আসে। আর তুহিনের বার্থডের এটা কেক ছিল, আমার ইচ্ছা হয়েছিল আজকে খেতে, খাবো। চলো ইভিনিং তো হয়ে গেল, প্রতিদিনের মতনই চা খাবো। তো চাটা আজকে না একদমই ভালো হয়নি, মানে মিষ্টি বেশি হয়েছিল আর কড়া বেশি হয়েছিল। এখন আমি আর তুহিন যাবো একটু বেরু বেরু দিতে, তারপরে দেখা যাক। আমাকে বলছে এখন খাওয়াতে নিয়ে যাবে, কি খাওয়ায় সেটাই দেখি, আর কোথায় নিয়ে যায়। চলো যাই, দেখি কোথায় নিয়ে যায়। রাস্তায় তো বেরিয়ে পড়লাম। প্রথমে বলেছিল যে আমাদের এখানে আয়াত ওপেন হয়েছে, ওখানে নিয়ে যাবে। তুই নিয়েও যেতে চেয়েছিল, আমি গেলাম না। ওখানে মারাত্মক ভিড় ছিল, মানে লাইন পড়ে গেছিলো। তাই এই মোমোর দোকানে চলে আসলাম। ওরা না আগে দোকান দিত, আর ওদের মোমো খেতে খুবই ভালো। অনেক জায়গায় খুঁজেছিলাম, ওদের মোমো স্টলটা খুঁজে পাচ্ছিলাম না। তাই আজকে হঠাৎই দেখা হলো, তাই তুহিনকে বললাম এখান থেকেই মোমো নাও। ওদের মোমো স্টাফিংটাও খুব ভালো থাকে, আর ওদের মোমো যে লেয়ারটা থাকে সেটাও খুব পাতলা থাকে। আর দেখো ওরা ওপর থেকে বাটারও দিয়ে দেয়। আর আমাদের দিনহাটায় আমার মনে হয় না এর থেকে ভালো মোমো পাওয়া যায়। মানে স্ট্রিট ফুড হিসাবে এদের মোমোটা খুবই ভালো লাগে আমার। একটু ছোট ছোট, কিন্তু খেতে বেশ ভালো। আর এই দেখো আমাদের মোমো দিয়ে দিয়েছে। এখানে দিয়েছিল একটা ঝাল চাটনি আর টমেটো সস। আমি আর তুহিন দুজনে মিলেই তো খেলাম। আমার তো খুবই ভালো লেগেছে, মানে অনেক দিন পরে ওদের মোমোটা খেয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর তুহিনেরও খুব ভালো লেগেছে। চলো মানে আমাদের তো মোমো খাওয়া হয়ে গেল। এখন আমরা বাড়িও চলে আসলাম। বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, দেখো চারটা না খুব সুন্দর। কিন্তু সত্যি তো মোবাইলে তো সত্যি চারটা যেরকম সেরকম তো ক্যাপচার করা যায় না। মানে নর্মালি দেখতে চারটা খুবই, মানে খুবই সুন্দর ছিল, আর বিশাল বড় ছিল চারটা। আর ও হচ্ছে পাড়ার একটা কুকুর, ওর নাম, আমি যখনই এসে আমার পিছু পিছু আসে, ওর নাম আমি দিয়েছি বুলু। ও হচ্ছে খুব ভালো শান্ত একটা বাচ্চা।
মানে আমি যখনই সাথে সাথে আসি ও আমার পেছন পেছন আসে, খুব ভালো বাচ্চা। আর মা গাছে জল দেবে, এখন এর জন্য জল ভরা হচ্ছে। মা দিবে গাছে জল। এখন রাত্রি কটা বাজে? 11টা, 11টা বাজে। এখন মা দিবে গাছে জল। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে দুপুরবেলায় তো ছাদে এক ফোঁটাও ওঠা যায় না। দুপুরে তো জল দিতেও হয় না গাছে, বিকাল বলো সকাল বলো কোনো সময়ই ছাদে ওঠা যায় না। মারাত্মক গরম, মানে ওই তাপে না নিজেরই শরীর খারাপ করে। আর এতটা তাপ সত্যি গায়ে আর নেওয়াও যায় না। আর এটা তো আমাদের লেবু গাছটা, মানে লেবুগুলো দেখেছো কি সুন্দর, মুসাম্বির মতো। তাই মা বলল যে এখন তো রোদের তাপটা নেই, তাই এখনই জল দেবো। আর দেখো গাছগুলোকে সব কেমন, পাতাগুলো না একদম শুকিয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। আর তুহিন নিয়ে এসেছে এটা হচ্ছে জিরা, মানে কি এটা, জিরা সোডা। এটা এখন খাবো। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে তোমাদের সাথে। টাটা, বাই।